একটা নন ফিকশন বই, কিন্তু বইটা যখন আপনি পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি সম্পূর্ণ একটা ফিকশন ভাইব পাচ্ছেন। এবং বিশেষ করে যারা থ্রিলার পড়তে পছন্দ করেন কিংবা যারা হচ্ছে একটু রহস্য উপন্যাস পড়তে পছন্দ করেন, তাদের এই বইটা পড়তে বেশি ভালো লাগবে। যদিও এটা নন ফিকশন একটা বই। এটা হচ্ছে গুপ্তচর ফাইল বইটার নাম, এবং রাইটারের নাম হচ্ছে মেজর শেখ মনিরুজ্জামান। এবং এখানে লেখা আছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অপারেশন গুলোর সত্য কাহিনী। বইটা স্টুডেন্ট প্রেস পাবলিকেশনের একটা বই। বইটার ভেতরে এমন অনেকগুলো মানুষের কথা বলা আছে যারা আসলে মূলত গোয়েন্দা হিসেবে, গুপ্তচর হিসেবে কাজ করেছে, কিন্তু যেই মানুষগুলোর অপারেশন সম্পর্কে কিংবা সেই মানুষগুলোর যে অ্যাকচুয়াল নাম, অ্যাকচুয়াল পরিচয়, সেই সম্পর্কে আমরা কিন্তু তেমন কিছু কখনো জানি না। আমরা জাস্ট সেই স্টোরিটা সম্পর্কে জানি কখনো কখনো, কিন্তু সেই স্টোরিটার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা থাকে, যে সমস্ত রহস্যগুলো উদ্ঘাটন করে কিংবা এই সবকিছু নিয়ে যারা মাথাটা অ্যাকচুয়ালি খাটায়, সেই মানুষগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব একটা বেশি আইডিয়া রাখি না। কিন্তু এই বইটার মধ্যে এমন কিছু গুপ্তচর মানুষের সম্পর্কে লেখা আছে এবং তাদের অপারেশন গুলোর সম্পর্কে লেখা আছে, যেগুলো সম্পর্কে আপনি এর আগে তেমন একটা কখনো খুব বেশি শোনেননি। আমি আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন এই বইটার মধ্যে আছে ইতিহাসের প্রথম মুসলিম নারী গুপ্তচরের কথা, এবং তার নাম হচ্ছে নূর ইনায়াত খান। এবং এছাড়াও আছে আমিনা দাউদ আল মুফতি, ছায়া অপারেশনের জীবন, কষ্ট ও পরিণতির মর্মান্তিক মোড়। অর্থাৎ তার যে অপারেশন ছিল, ছায়া অপারেশন, সেই সময়কার তার জীবন এবং কিভাবে সে সম্পূর্ণ জিনিসটাকে হ্যান্ডেল করেছে, এবং তার লাইফের ওই এক্সাক্ট পয়েন্টটা সম্পর্কে মূলত বইটার ভিতরে তুলে ধরা হয়েছে। এছাড়াও আছে যেমন ধরেন যে প্রিন্সেস ডায়ানা এবং ভ্লাদিমির ভেট্রভ, এরকম বেশ কিছু আনকমন মানুষের এবং আনকমন ইনসিডেন্টের ব্যাপারে আপনি বইটার ভিতরে জানতে পারবেন, যেগুলো সম্পর্কে আপনি এর আগে তেমন কখনো শোনেননি। কিন্তু আপনি রহস্য কিংবা থ্রিলিং টাইপের বই পড়তে পছন্দ করেন, তাহলে আমি বলবো যে ইয়েস, ইউ শুড ট্রাই দিস ওয়ান। ভিতরের লেখনী আমার কাছে ভালো লেগেছে, যে নন ফিকশন হিসেবে যতটুকু ইনফরমেটিভ ওয়েতে, কিন্তু সে একই সাথে যেরকম একটা পাঠকের কাছে যাতে বিষয়টা উপভোগ্য মনে হয়, সেইভাবে লেখনির চেষ্টা করা হয়েছে। মাঝে মাঝে একটু বোরিং লাগতে পারে, কারণ হচ্ছে বেশ কিছু ডকুমেন্ট টাইপের ইনফরমেশন দেওয়া আছে। আমি ওগুলো মোটামুটি ভাবে একটু স্কিপ করে কিংবা কোনোটা একটু ফার্স্ট পড়ে ওইভাবে পড়ে গেছি, কিন্তু যখন মেইন যে প্লট যেটা বা মেইন যে কাহিনী যেটা যখন পড়ছিলাম, তখন সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যেমন এই যে রেফারেন্স, প্রত্যেকটা ঘটনার সেই রেফারেন্স গুলো পর্যন্ত এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, যে কোথা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়েছে বা কিভাবে করা হয়েছে। প্রত্যেকটা স্টোরির এই যে তথ্যসূত্র এখানে দেওয়া আছে, এবং সবগুলো গল্প এবং সবগুলো ইনফরমেশন তারা আসলে এতটা গুছিয়ে দিয়েছে যে আপনার পড়তে গেলে মনে হবে না যে আপনি আসলে বোর ফিল করছেন। এই যে, তো এই বইটা যখন আমি পড়েছিলাম, আমি নন ফিকশন খুব বেশি পড়ি না, বাট এই নন ফিকশনটা পড়ার সময় আমি একটু ফিকশন টাইপেরই ভাইব পাচ্ছিলাম, যেহেতু একটু থ্রিলিং এটার মধ্যে ব্যাপার আছে। সো যারা হচ্ছে থ্রিলার পড়তে পছন্দ করেন কিংবা যারা হচ্ছে এই যে রহস্য, গোয়েন্দা, গুপ্তচর এই রিলেটেড যাদের আর কি একটু ইন্টারেস্ট আছে, আমার মনে হয় যে চাইলে আপনারা এই বইটা ট্রাই করে দেখতে পারেন। স্টুডেন্ট প্রেস পাবলিকেশনের একটা বই, প্রোডাকশন কোয়ালিটি নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, এবং ভিতরের কাহিনী যেরকম সেটা মোটামুটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। এন্ড আমি যদি রেটিং দিতে চাই তাহলে আমি বলতে পারি যে 7 out of 10. If you want, you can try this one. Ta-da!